আজকে দেখাচ্ছি আমার চন্দ্রমল্লিকা করেছি যেগুলো এক্ষুনি ফুল ফুটেছে সেগুলোকে দেখাচ্ছি। দেখিয়ে আসলে ফুল ফুটলে পরে কিভাবে কি করতে লাগে, যত্ন কতটুকু কী করতে লাগে সেইটা বলবো আর কি। এখন এই কিছু গাছে ফুল ফুটেছে, এখন এইগুলোকে এই যেমন গোড়াতে অনেক ঘাস টাস হয়ে গেছে, আমি পারিনি সব পরিষ্কার রাখতে। এগুলো পরিষ্কার করে একটু সাইডগুলো অল্প করে খুঁচিয়ে দিতে লাগবে। তারপরে 15 দিন পর পর একটুখানি খৈলের জল, যে সর্ষের খোল, ওই খৈলের জল দিতে লাগবে 15 দিন পর পর, খুব পাতলা করে, নইলে দেখতে পাচ্ছেন তো গাছে কি পরিমাণ ফুল হয়েছে। এই একটা মাত্র এই যে একটা মাত্র ডাল, এইটা উঠে এত ফুল হয়েছে। এই যে এইটাতে এতগুলো ফুল হয়েছে, এইগুলো স্নোবল আর কি। এইটাতে এখনও সবগুলো ফোটেনি, এটাতে একটা ফুটেছে, বাকিগুলো বাকি আছে। এইটারও অনেক বাকি রয়েছে এখনও, কিন্তু এই যে এইরকম ফুটেছে। আমার শুধুমাত্র ওই খৈলের জল, সরষের খোলের জল আর ফল কাটা ফলের যে খোসা ভিজানো জল, ওই সারটাই দিই। তো 15 দিন পর পর গাছের গোড়া এগুলো দিতে লাগবে। আরেকটা জিনিস খুব লক্ষ্য রাখতে লাগবে, যে যখন গাছে ফুল বেশি আসে, ফুল বা কলি, এই যেমন এই গাছটাতে এখনও ফুল ফোটেনি কিন্তু কলি এসছে অনেক, তো এই রকম অবস্থায় গাছগুলোর কি হয়, খুব বেশি জল লাগে। তখন কখনো কখনো রোদের জায়গায় যদি থাকে, তাহলে জল সকালে বিকেলে দুবারই দিতে লাগে। আমাদের এখানে সকালবেলা জল দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ খুব বেশি কুয়াশা পড়ে। আজকে সকালবেলা তো একদম গুঁড়ো বৃষ্টির মতো কুয়াশা পড়েছে, সব জল বেয়ে গেছে এরকম। তো সকালে জল দিইনি, এখন জল দেবো আর কি বিকেলবেলা। তো আপনাদের যদি ওইরকম এতটা কুয়াশা না থাকে, তাহলে গাছে সকাল বিকেল 2 বেলা জল দেবেন। নইলে পরে কিন্তু একবেলা জল না পেলে মাটি যদি শুকিয়ে যায়, তাহলে কলি নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, কলি শুকিয়ে যাবে। তো আর খুব লক্ষ্য করে, যেই ফুলটা, যেমন একটা ফুল যে এইখানে আছে কিছু, যেমন ফুলগুলো ফুটছে, তো সব তো আর একদিনে ফোটে না। তো যেই ফুলটা, আর আমি যেমন এইখানে কাঠি গুজে গুজে দিয়েছি, যে এত ওয়েট হয়ে যায়, এইরকম সরু একটা মাথা, এটার মধ্যে এতগুলো ফুল, তো আমি কাঠি গুজে গুজে দিয়েছি। কাঠি যে গুজে দিয়েছি, তাও এখন একদিক থেকে ফুল এইটা আটকেছে, এই দিকেরটা কিন্তু আটকায়নি। তো আবার সুতো টুতো কিছু দিয়ে, সুতো না, ওই রকম কিছু একটা দিয়ে, এই যে আমি প্লাস্টিকের ফিতের মতো থাকে, এগুলো দিয়ে বেঁধে, টেপ এগুলো দিয়ে বেঁধে দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন, নইলে ফুলের ভারে ভেঙে যায় ডাল। আরেকটা হলো, ওই কাঠিটা যদি আরেকটু শক্ত কাঠি দিতে পারলে ভালো হয়। আমার এতটা হয়নি। আর যেই ফুলটা যেমন ধরুন একটুখানি এই যে পুরনো হয়ে গেছে ফুলটা, এই ফুলটা আমি, এই দুটো ফুল আমি কেটে ফেলে দেব, তাহলে পরে নইলে গাছের কিন্তু শক্তিটা কমে যায়। তো এই যে এটা লক্ষ্য করে করে, এই যেমন এই ফুলটা আমি, যে তলার দিকটা শুকিয়ে যাচ্ছে, এটা বেশি দিন তো থাকবে না, এটা আমি কেটে ফেলে দিলাম, তাহলে পরে অন্য ফুলগুলো ভালো থাকবে। আর তলার দিকে যে সমস্ত পাতা এই যে নষ্ট হয়ে গেছে, এই পাতাগুলো যতটুকু পারবেন পরিষ্কার করে রাখবেন, কেন এগুলোতে নইলে পোকা হয়ে যায়। আমার গাছে কিন্তু আমি সেই বোধহয় 1 মাস আগে একবার ওই যে নিমের ওষুধ আছে আমার, একটা নিম হলুদের ওষুধ সেদ্ধ করে বানাই, যে ওইটা স্প্রে করেছিলাম। আর কোনো রকম কিছু কিন্তু কোনো ওষুধ আমি এখন পর্যন্ত ইউজ করিনি। তবে গাছগুলো রোদে থাকলে পোকামাকড়টা কম হয়, গাছের কোনো রকম কিছু হয়নি। তো আপনারা চেষ্টা করবেন
এরকম ইয়ে করতে। আরেকটা হলো এই যেমন আমি সবগুলো সবসময় করতে পারি না, এই যেমন এই যে ইয়ে উঠে গেছে, আমি দেখিনি, এতখানি ঘাস টাস উঠে গেছে না, এগুলো পরিষ্কার করে দিতে লাগবে, নইলে পরে এগুলোতেই একটুখানি অল্প, যাতে তলায় গাছের গোড়াটাতে বেশি চোট না লাগে, সেইভাবে একটুখানি কুচিয়ে ঘাস টাসগুলো তুলে তারপরে জলটা দেবেন, তো ভালো হবে। আর যদি খুব আপনাদের জানি না কেমন রোদ আপনাদের, যার এরিয়াতে রোদের তাপ বেশি, চেষ্টা করবেন একবেলা রোদ পাক, আর একবেলা যাতে এতটা রোদ না পায়, কেন বেশি রোদে ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, অনেক দিন থাকবে না। আমার যেমন ফুল ফুটছে, এখানে রোদের একদমই তাপ নেই, আর রোদ উঠতে উঠতে বেলা 12টা 1টা তখন একটু রোদ হয়, এই যে এখন রোদের একটু ভাব আছে, কিন্তু কোনো রকম তাপ নেই, ঠান্ডা হাওয়া, তো গাছের এই জন্য কোনো ক্ষতি হয় না। তো আপনারা চেষ্টা করবেন যাতে বেশি রোদ না লাগে, তাহলে পরে ফুলগুলো বেশি দিন থাকবে আর কি। এই যে আমার ইয়ে হয়েছে, এটা পুরনো গাছ, বেশি ভালো ছিল না গাছটা, তবু আমি রেখেছি, তাও ফুল হয়েছে। তো এখন তো শেষ, এখন আমি এইরকম টাইপের গাছ যেগুলো আছে ওইগুলোকে পুরো ছেটে আগামী বছরের জন্য রেখে দেব। এটাকে এখনও কাটতে কষ্ট লাগছে, কিছু ফুল একটা দুটো রয়েছে ভালো ফুল। এখন আমার তো শুরু হয়েছে, অনেক দিন হয়ে গেছে, 1 মাসের ওপরে হয়ে গেছে ফুল ফুটতে শুরু করেছে। তো এই যে যেই গাছগুলোতে ফুল ফুটে শেষ হয়ে গেছে, এখন এই যে কুড়ি বেরোচ্ছে এখান থেকে, এইগুলোতে ছোট ছোট ফুল হবে, তো এইগুলো রেখে তো আমার লাভ নেই। এখন আমি এগুলোকে, এই গাছটাকে আগামী বছরের জন্য রেখে দেব। তো রাখবো যে আমি পুরো তলার এইগুলো সব পরিষ্কার করে দেব, আর ছেটে দেব, আমি পুরো গাছটাকে ছেটে একদম। তো আমি দেখাচ্ছি কিভাবে ছাড়বো। তলার থেকে এইরকম 3-4 ইঞ্চি মতো রেখে তারপর ছেটে দেব। তো নতুন ইয়েগুলো বেরোবে, যে ওইগুলো আগামী বছর এরকম আগে শুরুতে ফুল ফুটবে। এমনি চারা করে যে আমরা যেগুলো করেছি নতুন চারা, ওইগুলো কিন্তু ফুটতে একটু সময় লাগে, যেমন এখন ফুটছে কোনোটাতে এই যে এইভাবে আমি কেটে দেব সব, এইরকম এতটুকু রেখে সব কেটে দেব। সব কেটে পরিষ্কার, এখন আর কোনো প্রবলেম নেই। এখন এগুলো আমি পরিষ্কার করে দেব। নিচে কি এই যে এখানে নতুন চারা বেরোচ্ছে, এই চারাগুলো ভালো হয়ে উঠবে। আর মাটি খুঁড়ে মানে অল্প স্বল্প, যেই জায়গাতে চারা নেই সেই সব জায়গাতে গাছের ডিস্টার্ব না করে ফাঁকাতে, এই যেমন এই জায়গাগুলোতে চারা নেই, এইখানে আবার চারা আছে, এই চারাগুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলো আমি পরিষ্কার করে তারপরে একটুখানি, ওই শুরুতে বোধহয় দেখিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, তবু এখন বলছি, একটুখানি মাটি এক্ষুনি পুরনো গোবর যদি থাকে, পুরনো গোবর বা ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার আর মাটি মিশিয়ে অল্প অল্প করে দিয়ে দেবে। আমি এইটা দেখাচ্ছি না, কারণ আমি আনিনি, এক্ষুনি দেখাতে পারছি না। তো ওই ওপর থেকে এই মাটিগুলো আমি ফেলে দেবো আর কি, যেই মাটিগুলো আমি বের করতে পারবো সেগুলো আমি ফেলে দেবো, ফেলে তারপরে ওই জায়গায়
ফ্রেশ মাটিটা, যেটা পুরনো গোবর সার আর মাটি মিশানো থাকবে, সেটা দিয়ে অর্ধেক অর্ধেক করে দেবেন। অর্ধেক গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্টও হতে পারে দিয়ে, আর অর্ধেক মাটি দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। সাথে অল্প চা পাতা সার দিতে পারলে ভালোই হবে, বা নিম পাতার গুঁড়ো দিতে পারলে আরও ভালো হবে, ডিমের খোসা দিতে পারলে তো আরও ভালো হবে। না পেলে শুধুমাত্র ওই দিয়ে গাছটাকে এক্ষুনি এরকম করে তারপরে রেখে দেবেন। একটুখানি, যেখানে বেশি জল টল পড়বে না, কিন্তু লক্ষ্য রাখতে লাগবে যাতে মাটি শুকিয়ে না যায়, মধ্যে মধ্যে জল দিতে লাগবে, মাটিটা যাতে ভিজা থাকে, তাহলে করে নতুন গাছ উঠবে আর সিজনের শুরুতেই আপনার ফুল পেয়ে যাবে। তো আমি এইটা তো আপনাদেরকে দেখালাম, এখন আমি বলছি যে এই যে আমার চন্দ্রমল্লিকা যা ফুটেছে, চন্দ্রমল্লিকা কি, এই চন্দ্রমল্লিকা, পম্পন, তারপর ওই এমনি অনেক আগে অরিজিনালি এই টাইপেরই ফুল ছিল, এইগুলো আবার পেয়েছিলাম গত বছর, তো ওইটার চারা আবার হয়েছে এখন। এইগুলো আছে, এইটা স্পাইডার হবে, সাদা স্পাইডার হবে, ফুটলে পরে তখন আমি আবার অন্য কিছুর সাথে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে। আর এগুলো তো দেখলেন, স্পাইডার বলছি, এই যে স্নোবল, এখন এই একই কালারের স্নোবল হয়েছে, অন্যটা বলতে পারি না, আরও আছে আমার গাছ, ফুটবে, ফুটলে পরে তখন আমি আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো। তো আজকে আর বলছি না, এতটুকু বললাম। আপনারা গাছের এইভাবে যত্ন করুন, আর যেই গাছগুলোর ফুল শেষ হয়ে গেছে সেগুলোকেও ওইভাবে স্টোর করার ব্যবস্থা করুন, যাতে আগামীবার ভালো ফুল পেতে পারেন। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।